এখন দেখো আমরা হচ্ছে আজকে বিপরীত মানে ত্রিকোণমিতিক বিপরীত অনুপাত এইখান থেকে তোমরা যারা কি বিপরীত বৃত্তীয় ফাংশন করছো ত্রিকোণমিতিতে তাদের কাছে মোটামুটি ইজি হবে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? আচ্ছা, বা বাধা করো নাই তাদের ভয় পাওয়ার কিছু নাই, তারাও এখন দেখলেই পারবা আর কি। তো এখন আমরা ত্রিকোণমিতিক বিপরীত ফাংশনের কিছু সূত্র দেখব। যে প্রথম সূত্রটা আছে এরকম যে ডি ভাগ হচ্ছে ডিএক্স, এখানে যদি থাকে কি সাইন ইনভার্স এক্স থাকে, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স যদি থাকে তাহলে এখানে কি হবে, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝছো? মানে বোঝার কি আছে এখানে, যে আমরা সাইন ইনভার্স এক্স আছে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাবো। সবাই দেখে নাও এখানে যে উপরে 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো ডি ভাগ ডিএক্স, এটা যদি কস ইনভার্স এক্স হয় তাহলে আমরা কি এইটাই পাবো, কিন্তু সামনে একটা মাইনাস হবে, ঠিক আছে? এই যে সাইন আর কসে আমি একই জিনিস পাবো, কিন্তু সাইনের সামনে প্লাস হবে আর কসের সামনে মাইনাস হবে। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, একইভাবে দেখো ট্যান ইনভার্স এক্স যদি থাকে তাহলে আমরা কি পাবো 1। এখানে কিন্তু দেখো রুটটা নাই, 1 প্লাস এক্স স্কোয়ার। আর এটাও যদি তোমার হচ্ছে কটে আসে তাহলে একই হবে, কিন্তু হচ্ছে সামনে মাইনাস হবে, 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে এখানে মাইনাস আছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমার বলো। একটা প্রশ্ন ছিল। এই সূত্রগুলা যে আসলো ভাইয়া, এগুলা কিভাবে আসলো? মানে আচ্ছা আমার খুব জানার ইচ্ছা আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো প্রশ্ন করছো যে এই যদি একটু সূত্রগুলা কিভাবে আসলো। ভেঙে ভেঙে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যদি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিতেন যে কিভাবে আচ্ছা, আসলো আমরা একটা সূত্রগুলো। চ্যাপ্টার বাদ দিয়ে আসছি, সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। হ্যাঁ। তো এই চ্যাপ্টারে এই সূত্রগুলা দেখানো আছে ভেঙে ভেঙে। তো তোমাদেরকে বা আমাদের যারা এডমিশনে থাকি আমাদেরকে এইভাবে হচ্ছে সূত্র দেখার মতো সময় হয় না, কারণ হচ্ছে আমাদের সিলেবাসটা অনেক বড়, ঠিক আছে? আর আমাদের কখনো এরকম মূল নিয়মে অঙ্কগুলো আসে না। আমাদের যেহেতু সূত্রগুলোই পড়তে হয়, তো আমরা সূত্রগুলোই হচ্ছে পড়ি শুধুমাত্র। কথা বুঝছো? বা এইটা কি হয়, বড় বড় ম্যাথমেটিশিয়ানগুলো আছে, এরা মূল নিয়মে অন্তরীকরণ করে আমাদেরকে এরকম একটা টার্ম রেজাল্ট দেয়, এরকম তারা ভেঙে ভেঙে করে আমাদেরকে এরকম সহজ একটা টার্ম দেয়। তো আমরা এখান থেকেই ম্যাথগুলো করি। আমার কথা বুঝছো? আমরা হচ্ছে এইটা কিভাবে জি আসলো ভাইয়া। এটা আমরা দেখি না। আচ্ছা, এরপরে দেখো ডি বাই ডি এক্স সেক ইনভার্স এক্স, এটা থাকলে কি হবে দেখো 1 এক্স এক্স স্কোয়ার মাইনাস 1। একটা জিনিস দেখো এখানে, যে এইখানে এক্স আছে আর এইখানে এক্স স্কোয়ারটা কিন্তু সামনে আর -1, আর এই জায়গায় এক্স স্কোয়ারটা কিন্তু হচ্ছে পিছনে। বুঝছো? এই জিনিসটা একটু খেয়াল করবা। আর কোসেকের ক্ষেত্রে এই একই জিনিস, কিন্তু সামনে হবে মাইনাস। তো এই সূত্রগুলো মোটামুটি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো বুঝছো কিনা বলো? তোমরা যখন গাজীপুরে আসবা তখন তোমার যে ভাই বীজগণিত ক্লাস নেয় এই ঠিক আমার মতো এইভাবেই বলে যাবে, তোমাকে এই সূত্রটা কিভাবে আসলো এটা দেখাবে না, কারণ গাজীপুরে এইটা দেখানোর মতো সময় এডমিশনদের স্টুডেন্টদের থাকে না। আমার কথা বুঝছো? কিন্তু না তুমি ভাইয়া, না ভাইয়া, যেহেতু আমরা মানে প্রাইভেট পড়ছি না, সেহেতু প্রাইভেট টিউটর হিসেবে তো প্রাইভেট টিউটরের একটু অ্যাডভান্স লেভেলের মানে বেসিক থেকে পড়াই, তো এই জন্য বললাম ভাই। আচ্ছা যদি বুঝতে একটু পারছি আর দেখাই কি, ঠিক দিতেন আর আছে। কি কিভাবে আচ্ছা আসলো আর ঠিক কি। আছে, তাহলে আমি সেটাই, অন্যদিন দেখাই দিব। কোচিং এর বিষয়টা তো ডিফারেন্ট। আচ্ছা, আমি তোমাদেরকে কিন্তু আচ্ছা বলি তোমাদেরকে। ভাইয়া আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। ভাইয়া আচ্ছা, এরপর দেখো আমাদের কি লাগবে। এখন আমরা এই সূত্রগুলো দিয়ে আমরা হচ্ছে ম্যাথগুলো করব, ঠিক আছে? তাহলে এখন দেখো প্রথম এই যে এই ম্যাথগুলোতে কি প্রথম ম্যাথে কি বলছে। ভাইয়া এটা কত নাম্বার চ্যাপ্টার করাচ্ছেন এখন? এখন আমরা শুরু করব। আচ্ছা আমি লিখে দিচ্ছি। একটু লিখবে তো, এই কারণেই আর কি। আমরা শুরু করব আজকে হচ্ছে 2 এর এফ নাম্বার চ্যাপ্টার, আর এফ এর পরে আমরা মূল চ্যাপ্টারটাতে যাব 2 এর জি।
দেখো আমাদের 2-এর জি থেকেই হচ্ছে মূল চ্যাপ্টারটা এটা, আর বাকি সবগুলো হচ্ছে আমরা দেখলাম হচ্ছে তোমার শুধুমাত্র হচ্ছে এই সূত্রগুলো বোঝানোর জন্য বা বোঝার জন্য বা হচ্ছে প্র্যাকটিস করার জন্য। তাহলে এই ম্যাথটা কি ছিল আমাদের? এই ম্যাথটা ছিল এইটা। তাহলে এটাকে আমাদের নিয়ম অনুসারে কি আমরা ধরে নিব যে লেট y ইকুয়াল সাইন ইনভার্স a বাই x, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি করা উচিত? আমাদের ডিফারেন্সিয়েশন করব আমরা dy ভাগ dx। তাহলে এটা কি আসবে? এটা কি ইনভার্সের সূত্র পড়ে গেল না? সাইন ইনভার্স ax আছে, বলো। আমরা জি কি ভাইয়া, শিখে এটা তো আসলাম যে inverse এর সাইন সূত্র ইনভার্স পড়ে x শিখছি, তাই তো? সাইন ইনভার্স জি x এর আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, কিন্তু এখানে ax আছে। তার মানে আমার এই এক্স মানে আমরা এক্স কে ধরে নেব হ্যাঁ ভাইয়া। ax কে আমরা x ধরে নিব ফার্স্টলি। তাহলে আমার এখানে সাইনের সূত্র কি হয়? সাইনের সূত্র হয়, আমি লিখে দিচ্ছি তোমাদের যেহেতু মুখস্থ নাই, এইটা হয়। এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এইটা হয়। তাহলে এখন এটাকে আমি ডিফারেন্সিয়েশন কি হবে? এইটা হবে, এইটা হবে, এটা হবে না? কারণ এখানে জি পুরোটাকে ভাইয়া। আমরা x ধরে নিছি, তাই তো? আচ্ছা, এখন আমাকে দেখো, আমাদের মানে হওয়ার কথা ছিল x, কিন্তু আমি যেটা ধরে নিছি এটা পিওর x না। তার মানে কি একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা আমরা গত চ্যাপ্টারে দেখেছি। তাহলে একে ডিফারেন্সিয়েশন করলে এইটুক অংশকে তাহলে কি এ পাবো? হবে। a হবে। তাহলে এটার রেজাল্টটা কি আসবে? a রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার, এটাই আনসার। ভাইয়া এখানে কি অরিজিনালি আমরা এ স্কোয়ার প্লাস ইন্টু এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, না উপরের এই যে এ এক্স কে ডিফারেন্সিয়েশন করতেছি? এই যে এইটাকে করতেছি, এইটাকে, এইটা তো হচ্ছে এই জি জি ভাই, স্কোয়ারটা আসছে জি হচ্ছে এই জি সূত্রের জন্য, ঠিক আছে? জি এইটুকু অংশকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি কারণ আমরা ওইটা ওইখান থেকে পাইছি। আচ্ছা, এটা বুঝছো সবাই? জি ভাইয়া জি বুঝছি। ভাইয়া। আচ্ছা, এটা পিডিএফটা আমাদের লাগবে না, এটা আমার লাগবে না। এখন বলো তো, এই যে এইটা পাবা না 10, এটা পাবা না? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। এটা কি হবে? ঠিক একই রকম তো নাকি? আচ্ছা, আমি পেস্ট করে নিই আগে। এটা তো ভাইয়া tan ইনভার্স এক্স এর সূত্র ফেলতে হবে আর রুট এক্স কে আবার পরে ডিফারেন্সিয়েট করে নিতে হবে এক্স ধরে হ্যাঁ, আগে করে। এটাই। তাহলে এইটুকুর জন্য আমার কি করতে হবে? dy ভাগ হচ্ছে dx। তাহলে এটা কি আসবে? tan রুট x, মানে tan এইটাকে এই রুট x কে আমরা x ধরে করব, ঠিক আছে? তাহলে এটা কি আসবে? 1 ওয়ান ডিভাইড প্লাস ভাগ এক্স, 1 প্লাস এক্স স্কোয়ার। x স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে x মানে কি? রুট x তার উপর স্কয়ার। আর এইখানে যেহেতু এইটা পিওর x না, তাকে একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাই? 1 বাই, 1 ডিভাইড ভাগ 2 রুট এক্স। তাহলে 1 এটা ভাগ আসবে 2 রুট 1 এক্স। প্লাস x গুণন হচ্ছে 1 ভাগ 2 রুট x। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। কারো সমস্যা আছে? বলো। না ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট দেখি। নেক্সট বলো, এই যে 3 নাম্বারটা পাবা না তোমরা? জি ভাইয়া পারবো। আচ্ছা, তারপর কি করতে হবে আমাকে বলো। তারপর কোন নাম্বার? 2 নাম্বার। এখন 2 নাম্বারে দেখে তো একটু দেখাও তো পাবা কি না, কি করা যায় বলো তো। আচ্ছা, 2 নাম্বার আমরা তোমরা কি বুঝতেছো? এখানে tan ইনভার্স x এর সূত্র দুইয়ের হবে। এক নাম্বারটা ভাইয়া হ্যাঁ, tan 2 এর এক ইনভার্স নাম্বার। এক্স এর সূত্র ফেলতে হবে, ওটার পরে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, আমরা লেট লিখব, লেট y ইকুয়াল tan ইনভার্স। আচ্ছা, এটা তো দেওয়াই আছে y এর, ভাইয়া লেট ধরবো কেন? লেট তো দেওয়াই আছে আমাদের। হ্যাঁ, এখন আমরা কি এটাকে ডিফারেন্সিয়েশন করব, কিন্তু ডিফারেন্সিয়েশন করার আগে দেখো তো এই জিনিসটা অনেক বড় হয়ে যায় না? এটা কি কোনোভাবে ভাঙানো যায় কিনা? যদি আমরা ভাঙে ছোট করতে পারি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। সুবিধা হবে কি ভেঙে যদি আমরা ছোট করতে পারি? জি ভাইয়া, বড় হয়ে যাবে এমনি করলে। হ্যাঁ, এমনি করলে সবাই বুঝতেছো, এমনি করলে কি বড় হয়ে যাবে না? জি ভাইয়া। এখন এটাকে যদি আমরা কোনোভাবে ভাঙাইতে পারি, এটা কি পারবো ভাঙাইতে?
দেখো তো কোনো সূত্র মনে পড়ে? ইউ ইন্টু ভি ওই সূত্রটা কি ফেলানো যাবে এখানে ভাইয়া? কোনটা? ভাইয়া উপরে হচ্ছে উভয় পক্ষকে হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে ভাইয়া, তারপর উপরে টি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচেরটা স্কোয়ার হয়ে হয়ে যাবে। আচ্ছা, আর কেউ কোনো আইডিয়া? না ভাইয়া। আচ্ছা, tan এর কোনো সূত্র জানি আমরা? ত্রিকোণমিতি কে কে করছো? tan এর সূত্র জানি একটা, সেটা হচ্ছে যে sin ডিভাইডেড বাই cos একটা আছে, sin x ডিভাইডেড বাই cos x। ভাইয়া সাইন থেটা ইকুয়াল একটা আছে, কিন্তু ওইটাতে এটা হবে মানে সাইন থেটা বাই কস থেটা। আচ্ছা, আমরা বিপরীত বৃত্তীয় একটা ফাংশন আমি বললাম না, তো ওইখানে কিন্তু আমরা এটা পড়ছিলাম। দেখো এই যে সাইন ইনভার্স 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স, এই বিপরীত বৃত্ত করছো কে কে? এটা করো নাই? এটা ইকুয়াল আমরা কি লিখছিলাম? tan ইনভার্স কি লেখা যায়? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স 1, এইটা যদি হয় তাহলে কি এটা লেখা যায় বলো তো? আচ্ছা, ওটাও না, এইটা থেকে কিছু লিখতে পারি আমরা বলো তো? এই যে tan ইনভার্স এক্স যোগ tan ইনভার্স 1, এইটা থেকে কি লেখা যায় বলো? tan ইনভার্স এক্স ইনটু এক্স প্লাস 1। আচ্ছা, বিপরীত বৃত্তীয় ফাংশন যারা করছো আমার গত ক্লাস, সাজান করছো না? তুমি বলো তো এটা থেকে কি লেখা যায়? ভাইয়া এটা থেকে তো মনে হয় বিয়োগ করে দেওয়া যায় নিচের যেটা আছে। হ্যাঁ, ওইটা থেকে যেটা আমরা যদি করি তাহলে হচ্ছে আমাদের ওইটাই বের হবে। আমি তো তাহলে এই সূত্রটা আমাদের কি আমি একটু বলে নেই, যে এখানে tan আচ্ছা এখানে আমার কি tan ইনভার্স x ধরো, আর এখানে যদি tan ইনভার্স y এর জায়গায় 1 বসাই তাহলে কি আসবে? tan ইনভার্স tan x ইনভার্স plus x 1 প্লাস 1 ডিভাইডেড আচ্ছা, এখানে মিলতেছে না তাই তো? আচ্ছা, 1 আমরা মাইনাস সমস্যা নেই, x হচ্ছে। তাহলে আমরা এটা জি করে ভাইয়া। দেই, তাহলে এইটা করে দেই। ভাইয়া আমার হ্যাঁ। এখানে কালো হয়ে আছে। তোমার স্কিন কালো হয়ে আছে? জি ভাইয়া, তুমি হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন দাও, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। তাহলে এইটা দেখো, তাহলে এইটা কি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এইটার সাথে ম্যাচ হয়। তাহলে ভাইয়া এইটা এটা কিভাবে হইলো? এখানে তো এক্স ওয়াই তো একসাথে আছে, গুণ ভাবে আছে। হ্যাঁ, এই যে গুণ দাও 1, সমস্যা কি? 1 মাইনাস এখানে এক্স ওয়াই আছে না, গুণ অবস্থায় আছে না? হ্যাঁ তাহলে এখানে জি এক্স এর ভাইয়া। সাথে তুমি যদি 1 গুণ করি কি হয়? এক্সই হবে না? জি বুঝো নাই? ভাইয়া, কিন্তু ওয়াইটা কই গেল? ওয়াইটা কই গেল? আচ্ছা, আমি এইখানে y এর মানই হচ্ছে 1, এই কারণে এই 1 যে নাই। এখানে হচ্ছে, হ্যাঁ ওই যে ও বুঝছে, এই যে এখানে দেখো 1 আছে, মানে এখানে x এর মান 1 আর y এর মান হচ্ছে x, ঠিক আছে? তাহলে এটা কি দাঁড়ালো 1 প্লাস x, আর এই 1টা বাড়তি 1, মানে এটা সূত্রের 1, আর এই যে মাইনাস দিলাম, তারপরে কি গুণ হবে? x y, x এর মান হচ্ছে 1 গুণন এই y এর মান x, তাহলে এই দুটা গুণ করলে কি হবে? 1 প্লাস x 1 মাইনাস x, ঠিক আছে? বুঝছো এখন? জি ভাইয়া, এখন জি বুঝছি। ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা এই ম্যাথটা করব, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এই ম্যাথটা করি, আচ্ছা আমরা এটার উপরেই লিখব, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এখন y ইকুয়াল আমরা কি ধরতে পারি? এই যে এইটাকে আমরা এখন ভেঙে লিখতে পারি, তাহলে এটাকে ভেঙে লিখলে কি পাবো? tan ইনভার্স 1 পাবো, যোগ হবে tan ইনভার্স কি হবে? x হবে। এখন আমি এইটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখন ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এইটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো তো? এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এই পার্টটুকু ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। কেন? কারণ এখানে এটা কনস্ট্যান্ট, এখানে কোনো এক্স টার্ম আছে এই রাশিতে? না ভাইয়া, তাহলে এই জি না রাশিতে এক্স ভাইয়া, টার্ম নাই, তার মানে জিরো। কি এটা কনস্ট্যান্ট? তাহলে কনস্ট্যান্টকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি হবে 0 পাবো। তাহলে এইটাকে আমি ডিফারেন্সিয়েশন কি পাবো? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো?
ম্যাথগুলো কিন্তু সোজা, একটু টেকনিক্যালি বুঝতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা এখন কি আসবে দেখো, এখন y ইকুয়াল এইটাকে ভাঙানো যায় কিনা এখন চিন্তা করো। এটাকে কিন্তু কোনোভাবেই আমরা আর ভাঙাইতে পারি না। এখন কোনোভাবেই যেহেতু আমি ভাঙাইতে পারতেছি না, তার মানে কি আমাকে এইটা ধরেই কষ্ট করে করতে হবে, ঠিক আছে? তাহলে এটা ধরে আমি যখন কষ্ট করে করব তখন এইটার সূত্র কি আসবে, ট্যান ইনভার্স এই পুরোটাকে হচ্ছে আমি x ধরব। হ্যাঁ, তাহলে পুরোটাকে আমি যদি x ধরি তাহলে সূত্রটা কি আসবে, 1, এখানে 1 হয় আর x এর উপর স্কয়ার হয়, তাই না? তাহলে x আমার এখানে কি পুরো সম্পূর্ণটার উপর এক্স স্কয়ার। সম্পূর্ণটার উপর এক্স স্কয়ার হবে। তাহলে এটার উপর স্কয়ার, ঠিক আছে? তাহলে এখন আমি এটাকে একটু ভাঙাই বা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। তাহলে এটার উপর স্কয়ার দেওয়ার মান অর্থ কি এটা না, এই যে রুটটা জি চলে ভাইয়া। গেছে। তাহলে এখন আমি কি করব, উপরে 1 তো আছে, নিচে হচ্ছে একটু লসাগু করি। তাহলে নিচে লসাগু করলে 1 মাইনাস এক্স, তাহলে এখানে কি হবে 1 মাইনাস এক্স প্লাস 1। তাহলে এটা উপরে চলে যাবে 1 মাইনাস এক্স আর হচ্ছে 2 মাইনাস এক্স, এটাই হচ্ছে অ্যান্সার। জি ভাইয়া। বুঝছো না? জি এখানে ভাইয়া। একটু ঝামেলা হয়ে গেল না? আচ্ছা, এটা আমাদের একটা পার্ট আমরা শেষ করছি, হ্যাঁ, কিন্তু এখানে দেখো আমরা সবচেয়ে একটা মিস্টেক করছি, সেটা হলো এইটা তো আসলে এক্স না, এক্স। জি ভাইয়া, সেটাই তো বলতে হ্যাঁ, চাচ্ছি। এটা হ্যাঁ তো ভাইয়া। আসলে এক্স না, তাই না? এটা তো আসলেই এক্স না। তাহলে এটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে কি এই গুণ দিয়ে ডিফারেন্সিয়েশন করব। তাহলে গুণ দিয়ে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এইটা মূলত কি বলো তো? এটা কি 1 মাইনাস এক্স তার উপর মাইনাস হাফ না? এই যে এইটা, জি ভাইয়া। জি। এই যে দেখো, এই যে 1 জি ভাগ, ভাইয়া, উপরে হ্যাঁ, গেলে মাইনাস 1 মাইনাস এক্স আছে, তার উপর এই যে রুট ওভার আছে। রুট ওভার মানে কি, যে হাফ দিতে পারি, তার মানে এখন এটা উপরে যাবে মাইনাস। তাহলে এইটাকে কি আবার এখানে গুণ আকারে লিখতে হবে না, কারণ আমি যাকে এক্স ধরছি সে তো পিওর এক্স না, অন্য কিছু। তাহলে একে কি আবার করতে হবে। তাহলে একে যদি আবার করি তাহলে কি হবে বলো তো? তাহলে একে আবার করলে মাইনাস কি হবে, ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস, মাইনাস হাফ হ্যাঁ, তারপর 1 কি হবে, মাইনাস এক্স তার উপরে হচ্ছে মাইনাস হাফ মাইনাস মাইনাস 1। 3 মাইনাস তাহলে 3 ডিভাইড 3 বাই ভাগ 2। 2। জি একবারে হয়ে গেছে। জি আচ্ছা, স্যার। তাহলে এখন এই যে এই ভিতরেরটাকে এক্স, এটা কি পিওর এক্স ভিতরেরটা? না ভাইয়া, জি না না ভাই, ভাই। ওটাকে আবার করতে হবে। আবার করলে এটা কি হবে, তাহলে মাইনাস 1 1 পাবো, মাইনাস 1। ঠিক আছে? তাহলে মাইনাস 1 যদি আমি পাই, তাহলে এখানে আবার কি হবে দেখো, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে, এখানে হাফ হবে। প্লাস আর এটা কি হয়ে যাবে বলো তো, 1 ভাগ, এটা কি হয় 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স 3 ভাগ 2। 2। তাহলে এইটাই তুমি শেষ পর্যন্ত লিখে দাও, এটাই অ্যান্সার। বুঝছো কি? জি ভাইয়া। জি ভাইয়া, হাফটা তো মনে হয় সামনে আনা যায়। হ্যাঁ, সামনে আনো, এখানে সমস্যা নাই। আর এখানে গুণ দিয়ে কি দাও, 1 মাইনাস এক্স 3 ভাগ 2। বুঝছো? এখন কি বুঝতেছো যে দেখো এক একটা চ্যাপ্টারের লেস থেকেই যাচ্ছে। এই যে এইটা হচ্ছে কি ওই গত চ্যাপ্টারের, আর এখন আবার আমরা ইনভার্সের সূত্র শিখলাম। এই 2 এর ই অধ্যায়ে গিয়ে এগুলো সব কম্বাইন হয়ে একটা ম্যাথের মধ্যে থাকবে, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা এখন দেখো এই যে 8 নাম্বারটা, এটা করতে পারবো না? জি ভাইয়া। আচ্ছা, 8 নাম্বারটা কি হবে বলো তো দুই একজন? তাহলে আমরা y ইকুয়াল ধরে নেই সাইন ইনভার্স x, এটা। তাহলে এখন এটাকে কি করা যায়? আমরা আগে ইনভার্সের সূত্র ফেলবো না আমরা আগে পাওয়ারের সূত্র ফেলবো? ভাইয়া x টু দি পাওয়ার n এর সূত্র ফেলা যায় না? আগে বলো, আমরা ইনভার্সের সূত্র differentiation. ফেলবো না হচ্ছে পাওয়ারের সূত্র ফেলবো? কে বলতে পারবা? ভাইয়া পুরোটাকেই মনে হয় এক্স ধরলে ভালো হয়। হ্যাঁ, পুরোটাকে x ধরে আগে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি।
স্কোয়ারের সূত্র ফেলবো আগে, মানে টু দি পাওয়ার এন জি যে ভাইয়া। থাকে এটার সূত্র আগে ফেলবো, তারপরে আমরা কি করব, ওর ভেতরে যদি কোনো কিছু পাই তাহলে তার সূত্র আমরা ইউজ করব। তাহলে এটাকে কি হবে, ডিওয়াই ভাগ হচ্ছে ডিএক্স, তাহলে এটা হচ্ছে 2, তাহলে পাওয়ারের 2টা সামনে আসবে, সাইন ইনভার্স এক্স এখানে কি হবে 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 দিলে কি হবে 1, মানে শুধু ওটাই। মানে এটাই থাকবে। কিন্তু আমি যাইটাকে এক্স ধরছি, এটাকে এক্স ধরছিলাম না, এটা তো এক্স না, এটাকে তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাই আমরা, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। রুট 1 মাইনাস এক্স স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তারপরে ম্যাথ দেখো এখন। তারপরে কি আছে এখন, এইটা বলো তো, এই 9 নাম্বার ম্যাথটা পারবা না? জি ভাইয়া পারবো। ইনশাআল্লাহ পারবো ভাইয়া। আচ্ছা আমি করে দিচ্ছি। জি ভাইয়া পারবো এটা। আচ্ছা 9 নাম্বার যদি পারো তাহলে থাক। এই যে এটা কয় নাম্বার, আচ্ছা এটা 15 নাম্বার পারবা না? এটাও জি এটাও ভাইয়া। পারা যাবে ভাইয়া। আচ্ছা আমি করে দিচ্ছি। 15 নাম্বার কি বললো, বাকিরা কথা বলো না কেন, বাকিরা কি পারবা, তোমরা কি হ্যাঁ। বোঝো? জি হ্যাঁ। ভাইয়া। আচ্ছা বুঝলে তো। আচ্ছা এখন দেখো এটা কি আসলো, এইটাও তো ইজি। সাইন এক্স কে এক্স ধরবো ভাইয়া। এই পুরোটাকে যদি এক্স ধরি তাহলে সাইন ইনভার্স এক্স আসতেছে, তাহলে কি আসবে 1, আচ্ছা রুট Root over ওভার হবে ভাইয়া। দিয়ে নেই, তাহলে 1 প্লাস না মাইনাস, মাইনাস তাহলে কি আসবে Minus সাইন ভাইয়া। স্কয়ার এক্স। মাইনাস সাইন স্কয়ার এক্স। হ্যাঁ এখন যেটাকে আমি এক্স ধরছি সেটা তো এক্স না, সেটা সাইন এক্স, তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স। কস এক্স। cos x। এখন এটাকে কি একটু কাটাকাটি করা যায়, এটাকে মনে হয় একটু কাটাকাটি করা যায়, কাটাকাটি করব না এভাবেই রাখবো বুঝতেছি না। করেন ভাইয়া কাটাকাটি। আচ্ছা এটাকে কাটাকাটি করলে ভাই কি এটা তো হবে cos বলো তো? স্কয়ার লেখা যায় তাই না? এই 1 মাইনাস 1 সাইন minus sin স্কয়ার square কে cos cos স্কয়ার square। x লেখা যায়, তাহলে এইখানে থাকে cos স্কয়ার x আর নিচে হচ্ছে cos x, তাহলে এটা হবে 1। 1 এটাই হচ্ছে আমার অ্যানসার, বুঝছো? বাকিটা কি জি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। এগুলা ইজি ম্যাথ বুঝছো। তাহলে এই যে এটা করতে পারবা, tan x আর হচ্ছে sin ইনভার্স x। ভাই এটা ইউভির সূত্র না? জি ভাইয়া পারবো। হ্যাঁ এটা হচ্ছে পারবো। ইউভি সূত্র, ঠিক আছে। এটা হবে কি ইউভি সূত্র হবে, অথবা তুমি অন্যভাবেও করতে পারবা। ভাই এটা কি ভাঙ্গাই নিয়ে করা যাবে? এটা ত্রিকোণমিতিক ওয়ে ভেঙে নিয়েও করা যাবে, আবার ইউভি সূত্র ফেলে দিয়েও হবে, সমস্যা নাই, তুমি যে কোনো একভাবে করতে পারলেই হবে। আচ্ছা আচ্ছা এইটাকে কি ইউভি এর সূত্র দিয়ে আমাদের ইজি হবে না বলো তো? জি ভাইয়া। তোমরা এটা হচ্ছে ইউভি এর সূত্র দিয়েই করবা, তাহলে আমাকে আর করে দিতে হবে না, এটা ইউ ফেলবা এটা ভি ফেলবা, করে দিবা, শেষ। ভাইয়া এখানে সাইন ইনভার্স এক্স কে সাইন এক্স ডিভাইড ভাগ সাইন এক্স এরকম করে ভাঙে কি করা যায়? আর সাইন ডিভাইড ভাগ cos এক্স। ওটা ট্রাই করবা, যদি না হয় তাহলে বলবো আমাকে, আর না হলে ইউভি সূত্র দিয়ে করবা, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে tan, Yes, তাহলে y ইকুয়াল কি আসে tan, এইটাও তো ইজি, এটা পারবা না? জি ভাইয়া পারবো। জি এটা মনে ভাইয়া। মনে এক্স ধরে নেবে লাগবে। এটা মনে মনে এক্স ধরে নিতে হবে। এক্স ধরে তো হবে ভাইয়া। হ্যাঁ এক্স ধরলেও হবে, এর থেকে আরো একটা উপায় আছে সহজে বের করার, এটাও হবে, কোনো সমস্যা নাই। দেখো এই যে এটাকে আমি কি ধরবো tan, তাহলে এখানে কি আসবে sec স্কয়ার sin ইনভার্স x, তাহলে এইটাকে করলে 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা একটা আনসার তাই না? জি ভাইয়া। আচ্ছা এইটা ছাড়াও কিন্তু এটা করা যায় আরো ইজিতে ওয়েতে, ঠিক আছে। এর চাইতেও ইজি আছে ভাইয়া। হ্যাঁ এর থেকেও ইজি ওয়েতে, কিন্তু এটা ত্রিকোণমিতিক ওয়েতে করতে হবে। ও সাইন সাইন ডিভাইড ভাগ cos এইটাতে ভাঙে নেব ভাইয়া।
এটা ত্রিকোণমিতিক। দেখো আমরা ওই যে যারা ওই বিপরীত বৃত্তীয় করছিলাম তখন দেখছি যে সাইন এখানে কি ইনভার্স এক্স আছে, সাইনে কি হয় লম্ব আর কি হয় অতিভুজ হয়। লম্ব তার মানে বাই এটা অতিভুজ লম্ব হয়। এটা 1 আর অতিভুজ হচ্ছে সরি লম্ব x অতিভুজ হচ্ছে 1, তাহলে এইটার ভূমি কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার হবে না ভূমি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমি কি করতে চাচ্ছি বলো তো, এই আমরা যে ট্যান বের করতে চাচ্ছি, হ্যাঁ আমাদেরকে এটাকে লম্ব tan আর বের ভূমি করব। লাগবে। হ্যাঁ এটার আমি tan বের এক্স করব। জি ভাইয়া, তাহলে লম্ব আর হচ্ছে ভূমি, তাহলে ভূমি লম্ব লাগবে x রুট ওভার 1 ডিভাইডেড মাইনাস এক্স 1 স্কোয়ার। মাইনাস এক্স স্কোয়ার। এটা বাদ, তাহলে এখানে থাকে কি x আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে এটা পাইলাম y ইকুয়াল। এখন এটার আমরা ডিফারেন্সিয়েশন করব, শেষ। তাহলে এইটার ডিফারেন্সিয়েশন আমরা জানি না, কিসের সূত্র ফেলতে হবে? u ভাগ হচ্ছে v। জি ভাইয়া, ভাগের সূত্র। ভাগেরটা। বুঝছো? এভাবে করতে পারবা, এভাবে করতে পারবা, যে কোনো একটা ভাবে করলেই হবে। জি ভাইয়া, আচ্ছা এদিক দিয়ে করলে বড় হয়ে যাবে। আগেরটা ইজি। আচ্ছা রে বাবা, আরও তো অনেক ম্যাথ আছে। আচ্ছা এই যে 21 নাম্বার ম্যাথটা দেখো, আমরা এই চ্যাপ্টারটা আজকে শেষ করব। হ্যাঁ আচ্ছা 21 নাম্বার ম্যাথে কি করছে, y ইকুয়াল রুট এক্স মাইনাস এখানে কি আছে 1 ভাগ। ওটা root। বোঝা যাচ্ছে না তো। আচ্ছা এইটা হচ্ছে এরকম আছে, হ্যাঁ রুট এক্স মাইনাস 1 ভাগ রুট এক্স, এই যে আমি যেটা লিখে দিছি এটা আছে, ঠিক আছে? এই যে দেখো, এই যে জি ভাইয়া, 1 জি এই যে ভাগ স্কয়ার আছে, ব্র্যাকেট এই যে আছে। root, আর এই যে ব্র্যাকেটের উপর স্কয়ার আছে। আচ্ছা তাহলে এইটা এখন করতে পারবা না বলো তো? জি ভাইয়া, জি ভাইয়া, a এই যে minus b পাওয়ারের whole square এর সূত্র বলুন। এটা তো আমরা ফেলাই দিব প্রথম আগে। চ্যাপ্টারে পড়ছি। হ্যাঁ পাওয়ারের সূত্র ফেললে এখানে x হবে মাইনাস কি হবে 2 হবে, শুধুমাত্র 2 হবে, এটা কাটবে, তারপরে জি ভাইয়া। মাইনাস হবে কি 1, এইটা হবে, এটা প্লাস হবে, ঠিক আছে? জি ভাইয়া। তাই তো হওয়ার কথা নাকি? তাহলে এইটাকে আমরা ইজিলি ডিফারেন্সিয়েশন করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা 22 নাম্বার করতে পারবা না? 22 নাম্বারও তোমাদের পারার কথা। জি ভাইয়া, মনে হয়। দেখো তাহলে y ইকুয়াল কি আছে x রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 আছে, তাই না? তাহলে এটা পারার কথা না? এটা uv এর সূত্র ফেলবা, জি ভাইয়া, ইউভির সূত্র ফেলতে হবে। u ভাগ হচ্ছে v, এটা করলে এটাও হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? মানে বড় জি হবে ভাইয়া। এটা নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি uv এর সূত্র দিয়ে করতে থাকো, তারপরে দেখা যাক কোথায় যাবে, ঠিক আছে? আচ্ছা তারপরে আমি কোথায় যাই? আচ্ছা এই যে 24 নাম্বার দেখো, 24 নাম্বারে কিন্তু পারার কথা। চব্বিশ নাম্বার কি আসছে, y ইকুয়াল সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এটা কি আমরা পারবো না বলো তো? তাহলে আমি করি, দেখো জি ভাইয়া, dy পারবো। ভাগ dx, তাহলে এইটাকে y সাইন ইনভার্সের সূত্র এই পুরাটুকু আমরা হচ্ছে x ধরবো, তাহলে এটা কি জি হবে ভাইয়া, রুট এইটা- ওভার 1 মাইনাস, জি এটা হবে, তাই না? কারণ স্কোয়ার আর রুটটা কেটে যাবে, তাই তো? ভিতরের উপরে কি হবে? আচ্ছা তোমাদের এক লাইন ভাই, এখানে ডাবল রুট হয়ে গেল না? ডাবল রুট না, এখানে দেখো এটা তো রুট ওভার আছে 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স হ্যাঁ, এইটা স্কয়ার, এইটা তো ডাবল রুট বললাম, এটাকেই তো হ্যাঁ এর উপর যে আবার স্কয়ার আছে Double স্কয়ার root তো হবে। হবেই। জি, তাহলে কেটে যাবে না স্কয়ার দিয়ে আর কেটে root যাবে ওইটা। হ্যাঁ তাহলে এইটা বাদ আর এইখানে বাদ, জি, আপনি একবারে লিখছেন এই কারণে। হ্যাঁ। আচ্ছা এখন বুঝছো? তাহলে এখন এইটা তো আমার x না, তাহলে এইটাকে কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1 নিচে লিখতে হবে, 2 root x। তো কি হবে 1 ভাগ
টু জি রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটাকে, এই যে দেখো এই ভিতরেরটাকে আমরা এক্স ধরে করলাম, কিন্তু এটা তো এক্স না, এটা অন্য কিছু, তাই না? তাহলে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস টু এক্স হবে না? -2x। জি ভাইয়া। বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করব। 1, তাহলে এইটা নিচে ক্যালকুলেশন করলে 1 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার হয়। আর এখানে কি হবে? এই জায়গায় এই টু বাদ যাবে, ঠিক আছে? আর সামনে একটা মাইনাস আছে আবার, তাহলে এইখানে আমি এই মাইনাসটা দিয়ে দিলাম। আর এই দেখো উপরে কি আছে? 2x আছে, মানে x2 তো বাদ গেল, তাহলে থাকবে x, আর নিচে থাকবে হচ্ছে x কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। আর এইখানে কি থাকতেছে দেখো তো, এই যে এইটা আর এইটা বাদ যাবে, আর এখানে আমি একটা ভুল করছি, এই মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস, ঠিক আছে? তার মানে এইখানে x থাকতেছে, আর এই যে রুট আর এই x রুট কাটাকে এখানেও x থাকতেছে, আর নিচে থাকতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাও বাদ যায়, তাহলে থাকে কি? মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? মানে cos ইনভার্স x এর ইয়াটা এসে গেছে। আচ্ছা, বুঝছো সবাই এটা? জি ভাইয়া। জি ভাইয়া। সূত্র চলে আসছে আর একটা। আসুক, কোন সূত্রে আসে আসুক। তারপরে হচ্ছে আমরা লাস্ট আজকে দুটা ম্যাথ করব, এই দুটা করে আমাদের শেষ। আচ্ছা, আমি একটা নেই। এখানে y ইকুয়াল কি আসতেছে দেখো তো? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর আচ্ছা, এই বলো তো সাইনটা কি রুটের ভিতরে না বাইরে? রুটের বাহিরে আছে। রুটের ভিতরে মনে হয় ভাইয়া। রুটের ভিতরে না, এটা হচ্ছে রুটের বাহিরে। দেখো, রুটের ভিতরে না, এটা রুটের বাহিরে আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। হ্যাঁ, এটা রুটের বাহিরে, ভিতরে না। এটা হয়তো দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি? ইউভির সূত্রে ফেলতে পারি। হ্যাঁ, ইউ এর সূত্রে ফেলবো, তাহলে ফেলে দাও। dy ভাগ হচ্ছে dx। তাহলে এইখানে আমি ইউ এর সূত্রে ফেললে কি হবে? 2 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটাকে করলে কি মাইনাস 2x হবে। আর এইখানে আমি যেহেতু ইউকে ডিফারেন্সিয়েশন করছি, ভিকে কনস্ট্যান্ট রাখলাম। এই জায়গায় আমি কি করব? এইটাকে ইউটাকে কনস্ট্যান্ট রাখলাম। এখন ভিকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা বাদ যায়, বাদ যায় না? জি ভাইয়া। হ্যাঁ, বাদ গেলে এই পাশের টার্মে শুধুমাত্র 1 থাকে, ঠিক আছে? কিন্তু এই পাশের টার্মে কি থাকবে? মাইনাস 2। এই দেখো, এই 2 আর এই 2 আবার বাদ যায়, তাহলে কি থাকতেছে? শুধু উপরে এক্স x আর সাইন হচ্ছে সাইন ইনভার্স x সাইন থাকতেছে, ইনভার্স এক্স আর থাকতেছে। নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এই পাশে প্লাস 1 থাকতেছে, কারণ এই যে আমি বাদ দিছি, বাদ দিলে কি থাকে? প্লাস 1 থাকে। প্লাস 1 থাকে। হ্যাঁ, তাহলে এখন কি করা যায়? আরো কিছু করা যায়? আর কিন্তু কিছু করা যায় না অবশ্য। এদিকে কি প্রমাণ আছে? ভাই ওখানে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, প্রমাণ করতে বলছে, আবার অনেক ঝামেলা লাগাই দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখি প্রমাণ করা যায় নাকি। তাহলে এইটা দেখো, আমার 1 আসছে, x স্কয়ার নিচের আনতে হবে। রুটটাকে সরাইতে হবে। আচ্ছা, x স্কয়ার আনতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, প্রমাণ হবে, দেখো। তাহলে এইখানে কি আছে? আচ্ছা, আমি লাইনটা একবারে লিখি, একটু সুবিধা হবে এক লাইনে। আমি জাস্ট আগের লাইনটাই একটু 1টা এদিকে দিলাম, মাইনাস এক্স সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? একই জিনিস করছি, শুধুমাত্র ওয়ানটা সামনে দেওয়া হয়েছে। ওয়ানটা সামনে নিয়ে আসছে, আর কোনো কাজ আমি হয়তো করি নাই। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমি দেখো, যদি dy ভাগ হচ্ছে dx
ইকুয়াল, আচ্ছা এই যে দেখো প্রমাণে কি এই যে এই জিনিসটা বাড়তি না, দেখো তো এই জিনিসটা তো বাড়তি তাই না? জি ভাইয়া। তাহলে এইটা দ্বারা আমরা হচ্ছে ভাগ করে দিই সবগুলাকে। তাহলে এইটা দ্বারা ভাগ করে দিলে কি পাবো? সরি ভাগ না, গুণ করি, যেহেতু বাড়তি গুণ আছে। করতে হবে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে dy ভাগ হচ্ছে dx। তাহলে এই 1 এর সাথেও কি হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার কি গুণ হবে না? জি ভাইয়া। 1 মাইনাস এইখানেও কি হবে? x সাইন ইনভার্স x 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন এইখানে দেখো তো কি 1 মাইনাস এক্স স্কোয়ার থাকতেছে, মাইনাস এইটা কি, এইটা থাকলে কি হবে? x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স x থাকে না বলো তো? এই যে এইটা আর এইটা আমি কাটাকাটি করে এইটা থাকে না, রুট ওভার 1 মাইনাস এক্স থাকে না? আচ্ছা এটা যদি না বোঝো তাহলে এইখানে দেখো এই যে 2 আছে, উপরে রুট 2 আছে, তাহলে এই 2টাকে কি করা যায়? দুইটা রুট 2 লেখা যায় না? জি ভাইয়া। জি ভাইয়া। যা ভাইয়া। দুইটা রুট 2 লেখা যায়, তাহলে একটা 2 একটা রুট 2 বাদ, তাহলে থাকতেছে কি রুট 2। আর root 2 ওইখানে কি ছিল? 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, আর নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল। তাহলে এইটাকে আমরা কি রুট দিয়ে দুইটা লিখতে পারি না? জি ভাইয়া, এবার বুঝতে তাহলে পারছি। এটা বাদ দিলাম, তাহলে থাকে কি? এটা থাকে না? তাহলে জি ভাইয়া। এইখানেই দেখো এই যে একই জিনিস করছি, এইটার এই যে এটা দিয়ে রুট দিয়ে দুইটা লিখছি, তাহলে এই যে একটা থাকতেছে, বুঝছো? জি ভাইয়া। তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এই এক্স, এই পুরো টার্মটুকে কি আমরা ওয়াই বলতে পারি না? এটা হচ্ছে প্রমাণিত। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা আমাদের লাস্ট আরেকটা ম্যাথ আছে। তোমরা কি এই ক্যালকুলাস বুঝতে পারো নাকি মাথার উপর দিয়ে যায়? আমি নিজে বুঝি না। জি ভাইয়া বুঝতে জি পারি। ভাইয়া বুঝতে পারি। আচ্ছা এই 26 নাম্বার এটা কিভাবে করা যায়? কি আছে? y এটাকে পার করে দেই ভাইয়া, সেটটাকে ভাগ করে দেই ডান দিকে। যা ভাগ কেন করে দিব? ভাগ তো করতে যাচ্ছি, কেন করব বলো? এটা ভাগ করে দিয়ে ভাগের সূত্রে ফেলাই দেবো ভাগ ডাইরেক্ট। করলে ভাইয়া ইউ ভাগ ভি এর সূত্র। এটা তো y এর সাথে sec sec এই x সাইডে গুণ আছে, এটাকে ভাগ করে ইউটা দেবো রেখে পার সেক্সটা করে ওই দিয়ে। সাইডে। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া অন্য নিয়মে করতেছে। আচ্ছা দেখো আমরা ভাগ করব, ঠিক আছে সমস্যা নাই, ওই পাশে পার করে দিব। আমরা সাইন কসে নিয়ে আসলাম কারণ হচ্ছে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? আর একটা ম্যাথ তুমি যে কোনো নিয়মে করতে পারবা, কোনো সমস্যা নেই। এখানে কি cos x মাইনাস হচ্ছে sin x হয়, তাই তো? তাহলে এখন আমাকে দেখো তো এখানে y রাখলে এই cos x টা ওই পাশে যা কি হবে? গুণ হবে না? গুণ হয়ে যাবে তাহলে গুণ হয়ে গেলে কি এটা বাদ যায় না? উপরেরটা। হ্যাঁ জি ভাইয়া। যায়? সবাই বুঝতেছো কি? এটা বাদ জি যায়? ভাইয়া। জি। ওইটা তাহলে উপরে চলে যায়, এই জন্য বাদ যায়। হ্যাঁ তাহলে দেখো আমরা কিন্তু বাদ দিয়ে ফেলছি, তার মানে কি cos x, তাহলে এটা বাদ যায়, তাহলে থাকে কি y ইকুয়াল cos x মাইনাস হচ্ছে sin x। সাইন দেখো, এক্স। আমরা এইটা পার করে দিয়ে দেখো তোমরা যেটা বলতেছিলা যে 1 মাইনাস tan x, এখানে বেশি sec বড় x হতো হয়। ভাইয়া। এটা কিন্তু ভাগের সূত্র বড় হয়ে যাইতো, ঠিক আছে? যে তাহলে এখন ইভির কিন্তু আমরা সূত্র ফেললে হ্যাঁ এখন এটা আমরা কি করতাম? ইজিলি করতে পারবো। অতএব dy ভাগ হচ্ছে dx, cos x কে করলে কি হবে? মাইনাস sin x, মাইনাস sin sin x x কে করলে cos x। তাহলে এখন মাইনাস চিহ্ন কমন নিলে কি হয়? sin x প্লাস হচ্ছে সাইন এক্স cos x। প্লাস কস এক্স। এটাই आंसर। আচ্ছা প্রমাণ আছে নাকি এটা? না, এই যে সরাসরি dy বাই dx নির্ণয় করো, তাহলে এটাই আছে आंसर। এখন কি বুঝছো সবাই? জি ভাইয়া।